মায়ার নবী বলে, জিবরাইল আমি কেন কান্না করি জানো না? জিবরাইল রে, উম্মতের জন্য আমি কান্না করি, উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে জানাইছি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমি উম্মত বইলা বইলা কান্দি রে, কারণ আমি আমার ছেলের জন্য কান্দি না, আমি আমার মেয়ের জন্য কান্দি না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য, যারা আমার পাবে না, এরপরেও না পাইয়া আমি নবীর কাহিনী শুই না, এরা চোখের পানি ফালায় ফালায় কাঁদবে। এই উম্মতেরা আমারে পাবে না, আমি এদের জন্য আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহ যদি এদের মাফ না করে, আমি জীবনেও জান্নাতে যাব। আল্লাহর দরবারে জিবরাইল যায়, আর যা বলে পয়গম্বর বলছেন, ও আল্লাহ, যদি উম্মত জাহান্নামে যায় তাহলে আমার মায়ার নবী জান্নাতে যাবে না। কি কয় আমার নবী? কয় জান্নাতে নাকি যাবে না। কি কয়? উম্মত যদি একটা জাহান্নামে যায়, নবী জান্নাতে যাবে না। আরে কস কি? আমি আমার নবীর জন্যই তো জান্নাত বানাইলাম, আমার নবীর উম্মতেরা সব জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ কয়, আমি ফরমান জারি করে দিলাম, যাও না, এই জিবরাইল আমার মায়ার নবীর দরবারে গিয়া জানা দাও, হাসরের ময়দানে সব নবী উম্মতেরা নবী উম্মতদের লইয়া যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়াবে, দারোয়ান জান্নাতে দাঁড়ানো, কে? কয় আমরা অন্য নবী, হয়তো মুসা নবী, নাইলে ঈসা নবী, আদম নবী, আমরা উম্মত নিয়ে জান্নাতে ঢোকার জন্য আইলাম। দরওয়াজা বন্ধ, ঢুকতে পারবেন না। কেন? কেন ঢুকতে পারবো না? এই সব আম্বিয়ারা, আপনাদের সবার লিডার একজন আছে, যার নাম হলো পয়গম্বর। যেই নবীরে বানাইছে আমার আল্লাহ, ওই নবী যদি উম্মত লয়ে না আসেন, আজকে জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না। আল্লাহ কয়, এমন সুপ্রিম পাওয়ারের মালিক আপনারা বানায় দিলাম পয়গম্বর, আপনি উম্মতদের দেখবেন, এদের দেখে দেখে বেছে বেছে নিয়া নিয়া জান্নাতের দরওয়াজায় দাঁড়াবেন, পরিচয় দিবেন। সে বলবে কে? আপনি বলবেন না মুহাম্মদ। সঙ্গে কারা? কয় মাই উম্মাতুনা, আমার সব উম্মতগুলা নিয়ে নিয়ে আমি দরওয়াজার সামনে দাঁড়াইলাম। আপনি বলতে দেরি হয়ে যাবে, এবার সব নবীরা আপনার পেছনে থাকবে, আপনার উম্মতেরাও থাকবে। ও পয়গম্বর, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য ওপেন করে দেওয়া হবে, যেই দরওয়াজা দিয়ে মন চায় উম্মত লইয়া জান্নাতে ঢুকে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উস্ত তু বে জারো হ্যায়। জান্নাতের দরওয়াজা নবী বন্ধ, আপনার কুদরতি চেহারা, আপনার নুরানি চেহারা যখন জান্নাতের দরওয়াজার সামনে আপনি দাঁড়াবেন, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে, এক দরওয়াজা আর বন্ধ রাখা হবে না। আমার মায়ার নবী চোখের পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ কয়, আমার নবী এমন, তোমার ব্যথায় আমার নবী ব্যথিত হয়। শুধু নবী আমার শুধু মুমিনের জন্য নবী না, প্রত্যেকটা কাফেরের জন্য আমার মায়ার নবী আল্লাহর দরবারে দোয়া করে। উহুদের ময়দানে নবী গেলেন, আমার মায়ার নবীরে তারা এত পরিমাণে মারল, দান মোবারক শহীদ হয়ে গেল, রক্তগুলো বে জমিনের মধ্যে যখন পড়ে, আমার মায়ার নবী এক জায়গায় বসে রইলেন, সাহাবীরা সব আমার নবীর পাশে। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে কাফেররা মারলো, মুশরিকেরা মারলো, এদের সবাইরে আমি ধ্বংস করে দিন। নবী যদি বলে, জিবরাইল আমার নবীর দরবারে আসলেন, আয়েশা বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আমারে পাঠাইছেন, যদি আপনি বলেন আমি
তাইলে আল্লাহ গজব দিয়ে সবার নিঃশেষ করে দিব গো পয়গম্বর। এটা বলার পরে আমার নবী কয়, আমি তো সব মানুষের মারার জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রহমত করে দুনিয়াতে প্রেরণ করলেন। সারা পৃথিবীর সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল পঠিত সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের রব হলেন আমার আল্লাহ। আল্লাহ হলেন বিশ্বজগতের মালিক। আমার রব আলামের রব না, আলামিনের রব, এক জগতের রব আমার আল্লাহ না। আলামের জমা হলো আলামুন, আল্লাহ হলেন আলামুনের রব। আল্লাহ আলামুনের রব, আলামিনের রব হলেন আমার আল্লাহ, উনি হলেন রব্বুল আলামিন। আবার অপর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আলামিনের রব আমি মালিক, আরে আলামিনের জন্য করুণা দয়া বানাইলাম আমার পয়গম্বরে নবীরে, এমন বানাইলাম আলামিনের জন্য করুণা বানাইলাম, দয়া বানাইলাম। আমার নবী অন্যের ব্যথায় ব্যথিত হয়ে যায়, উহুদের ময়দানে আমার নবীরে মারল, এরা দান্দার মুবারক পর্যন্ত আমার নবী শহীদ করে দিল। এরপরও নবী জানায়া দেয়, না রে, এদের জন্য বদদুয়া করে লাভ নাই, যদি বদদুয়া করি তাহলে তো আমি গজব দুনিয়াতে নাজিল করার জন্য আমি আইলাম, আমি খালি সবার নামে বদদুয়া দিব, এর সব মরে যাবে, এটা হতে পারে না। আমারে তো আমার আল্লাহ শুধুমাত্র কোনো মুমিনের নবী বানান নাই, আমারে তো আমার আল্লাহ নির্দিষ্ট কোনো সমাজের নবী আল্লাহ বানান নাই, আমারে তো আমার আল্লাহ নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নেতা আমারে বানান নাই, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর নবী আমার আল্লাহ আমারে বানায় নাই। আমার আল্লাহ আমারে বানাইছেন কেমন নবী জানো? আমার রব আমারে বানাইছেন এমন নবী, আমি এমন নবী, আমি পুরা জগতের রব যেমন আমার আল্লাহ, পুরা জগতের রহমত হলাম আমি জীবনেও কোনোদিনই কুফফারদের বিরুদ্ধে গজবের ব্যাপারে বলতে পারি না। আল্লাহ কয় আমার নবী এমন নবী, তুমগো বেতায় আমার নবী ব্যতীত হয়। শুধু তাই না রে বাবা, তায়েফের ময়দানে আমার নবী চলে গেলেন। বনু সাকিব গোত্রের মধ্যে ছোটবেলায় শিশু অবস্থায় নবী গিয়েছিল, তায়েফের ময়দানে নবী গেলেন। এরা মনে হয় আমার দেখলে চিনবে, কালেমা পরে পরে আমার হাতে মুসলমান হয়ে যাবে। আমার মায়ার নবী বুক ভরা আশা নিয়ে যায় বনু সাকিব গোত্রের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার মায়ার নবী যখন গেলেন, যা বলে, হাই বনু সাকিব গোত্রের লোকেরা, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনে নাও, কালেমা পরে মুসলমান হয়ে যাও, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান তোমরা এনে নাও। আমার নবী দাওয়াত দিতে লাগলেন। বনু সাকিব গোত্রের একটা ছেলেও কালেমা পড়ে না, একটা ব্যক্তিও নবীর সামনে আসে না কালেমা পড়ার জন্য। উল্টো দিকে সব বেদিনেরা কাফেরেরা আমার মায়ের নবীরে মারার জন্য, আমার নবীকে মারার জন্য পাগলদের উতলা দিল। বলল, এই পাগলেরা এই মুহাম্মদের মার। আমার মায়ার নবীরে মারতে মারতে পাথরের আঘাতে নবীর পুরা দেহ মুবারকটাই রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার মায়ার নবী তারা এমন মারলো, তায়েফের ময়দানে রক্তগুলো আমার মায়ার নবী ঝরতে ঝরতে নবীর জুব্বা মুবারক ভিজে গেছে। এরপরে আমার মায়ার নবীর পা মুবারক পর্যন্ত চলে গেছে। আমার মায়ার নবীর পায়ের মধ্যে যেই মুজা মুবারক ছিল, ওই মুজা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। শুধু তাই না, আমার মায়ার নবীর জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল আমার মায়ার নবী। শুধু তাই না রে বাবা, আমার মায়ার নবীর পায়ের জুতা মুবারক রক্ত রক্ত লাগার কারণে পায়ের সাথে আমার মায়ার নবীর জুতা পর্যন্ত লেগে গেল। আমার নবী অজ্ঞান হয়ে পড়লেন। রক্ত জড়তে জড়তে কতক্ষণ আর টিকা যায় রে বাবা। এই যুবকেরা যে ব্লাড ডোনেশন করে, আপনাকে মাদারীপুর রাজৈরা আছে না নাই? ডোনেশনের গ্রুপ ফেসবুকের মধ্যে দেখবেন, অভাব নাই। কোন মানুষ বিপদে পড়লে লাইনে গিয়া দাঁড়ায়, রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। আমরা রক্তদানকারী, আমরা মানুষের বিপদে গিয়া লাইনে দাঁড়াই।
দেখবেন 1 ব্যাগ রক্ত যদি দেয়, 2 ব্যাগ রক্ত যদি দেয়, 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে দেখবেন ক্লান্ত হয়ে যায়। তারে আনারস খাওয়াও, তারে ডালিম খাওয়াও, তারে আঙ্গুর খাওয়াও, আপেল খাওয়াও। ফল না খাওয়াইলেই মানুষটা মনে হয় অনেক দুর্বল হয়ে যাবে। আমার মায়ার নবীরে এরা মারতে মারতে পুরা বডি মোবারক আমার মায়ার নবী রক্তে রঞ্জিত হয়ে গেল। জুতা মোবারক পর্যন্ত ওই নবীর পায়ের মধ্যে লেগে গেল। আমার মায়ার নবী আঙ্গুরের একটা বাগানের পাশে গিয়ে নবীজি ডালান দিয়ে বসে রইল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে বলো আমার মায়ার নবী যদি বলে তাহলে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আমি পাঠাইয়া দিব। জিবরাইল নিয়োজিত ফেরেশতা লইয়া, যিনি পাহাড়ের নিয়োজিত তারে লইয়া নবীর সামনে হাজির হয়ে গেলেন। আয়েশা নবীরে সালাম দিলেন, নবী গো, আপনার পুরা দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ আমারে পাঠাইছেন, সঙ্গে আর একজন ফেরেশতা পাঠাইছেন যে জীবনে কোনোদিন আপনার সামনে আসেন নাই। আমার নবীরে কয়, ও পয়গম্বর, জিবরাইলের সঙ্গে আমি আসলাম বলেন না। যদি আপনি পারমিশন দেন তাইলে এই পাহাড়, 2টা পাহাড় বনু সাকিব গোত্রের উপরে আমি চাপাইয়া দিতে পারবো। সেই পাওয়ার আল্লাহ আমারে দিয়া দিছে, সেই শক্তি আল্লাহ আমারে দিছে। আপনি বললে সঙ্গে সঙ্গে আমি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আমার নবী কয়, না রে, যদি এদের মেরে ফেলো তাহলে ইন ফিউচারে যে প্রজন্ম আসবে, জেনারেশন আসবে, এরা তো সবাই জানবে আমি নবী। খালি মানুষরে মেরে ফেলার জন্য আল্লাহর দরবারে বলি, আমি আমার এই উম্মতের আমি মারতে পারি না। এমন একটা জেনারেশন একদিন আসবে, এরা আমি নবীর কদর বুঝবে, আমি নবীর হাতে কালেমা পড়ে এরা মুসলমান হয়ে যাবে। এই ফেরেশতারা, এই বনু সাকিব গোত্রের উপরে তোমরা কোনো গজব দিও না, আল্লাহকে মানা করো। আল্লাহ যাতে করে কোনো গজব না দেয়। কি বুঝা গেল রে বাবা? আল্লাহ যে বললেন আমার নবী তোমার আমার ব্যথায় ব্যতীত হয়ে যায়। নবী শুধু মুমিনের ব্যথায় ব্যতীত হয় না, কাফেরদের জন্য নবী আমার ব্যতীত হয়ে যায়। কারণ নবী শুধু মুমিনের নবী না, কুল কায়নাতের নবী হলেন আমার পয়গম্বর, ঠিক কিনা? আপনি মনে করতে পারেন খালি আপনার নবী না, প্রত্যেকটা বেদিন কাফের পৃথিবীতে যা আছে এই আলামিনে, আপনার আমার তো এক আলাম, কিন্তু উনি তো রহমাতুল লিল আলামিন। উনি তো এক জগতের রহমত নয়, যত জগৎ আছে সব জগতের রহমত হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কাঁদতেন আল্লাহর কাছে উম্মতের জন্য চিন্তা করে। আল্লাহ সে কথাই বলছেন, নবী তো এমন নবী, তোমাদের মধ্যকার এমন এক রাসূল আসছে, তোমাদের মধ্য থেকে আমি পাঠাইছি এমন এক রাসূল যিনি আজিজুন আলাইহি মা আনিতুম। ওনার 1 নাম্বার দয়া মায়ার গুণটা হলো উনি তোমাদের ব্যথায় নিজে ব্যতীত হয়, এটা ওনার 1 নাম্বার। 2 নাম্বার কি? হারিসুন আলাইকুম। 2 নাম্বার উনি এমন নবী, উনি তোমাদের কল্যাণকামী। উনি কি? কল্যাণকামী। নবী তো উম্মতের জন্য এমন কল্যাণকামী, নবী চায় না পৃথিবীর কোনো উম্মত জাহান্নামী হোক। কাফের, বেদিন, মুশরিক, বেঈমান, মুসলমান, পৃথিবীর কোনো এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির ব্যাপারে নবীজি বলবে যে তুই জাহান্নামে গেল আমার ফায়দা আছে, লস নাই। নবী চায় প্রত্যেকটা উম্মত জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে যাক, কারণ নবী